আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা হচ্ছে যখন আমরা সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যখন এই যমুনা ফিউচার পার্ক থেকে বাসার দিকে যাচ্ছিলাম। যাই হোক, মানুষের জীবনে সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময় মানুষের জীবনেরই অংশ। সুতরাং যে তা কল্যাণের কাজে ব্যয় করবে, সফলতার সংবাদ তার জন্য। আর যে তা নষ্ট করবে, তার থেকে উত্তম ফল সংগ্রহ করবে না, তার জেনে রাখা উচিত হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসবে না। সময় সকল সম্পদের চেয়েও দামি। আমাদের কি মনে হয় যে মৃত্যুমুখে পতিত কোনো ব্যক্তি তার জীবনকে যদি মাত্র একদিনের জন্য বৃদ্ধি করতে চায়, এর বিনিময়ে সে পৃথিবীর সকল সম্পদও ব্যয় করে, তাহলে কি সে এই সুযোগ পাবে? কখনোই পাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা এই মহামূল্যবান সময়কে নষ্ট করি এমনি কোনো উদ্দেশ্য ছাড়াই। আমরা যদি কাউকে আগুনে কিছু টাকা ফেলতে দেখি, তাহলে আমরা তাকে পাগল মনে করি, অথচ সেই আমরাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস নষ্ট করছি। আবার আমরাই নিজেদেরকে জ্ঞানী ভাবছি। বিষয়টি কি সত্যি আশ্চর্যের নয়? অথচ একজন মুমিনের জন্য উচিত হলো সে তার জীবনের প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি মুহূর্ত ব্যয় করবে আখিরাতের কাজে। সে একটি মুহূর্তও নষ্ট করবে না অনর্থক কাজে। যেমন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জন্য এর চেয়ে লজ্জার বিষয় পৃথিবীতে আর কিছুই নাই যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, আমার হায়াতের একটি দিন ফুরালো, অথচ তাতে আমার পূর্বের দিনের চেয়ে একটু আমল বৃদ্ধি পেল না। সারি ইবনে মুফলিস রাহিমাহুল্লাহ বলেন, সম্পদ নষ্ট ও ক্ষতির জন্য যদি তোমার মন খারাপ হয়, তাহলে সময় নষ্টের জন্য তুমি ক্রন্দন করো। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি এমন সম্প্রদায়কে পেয়েছি যাদের একজন দিরহামের চেয়েও সময় হেফাজতের বিষয়ে বেশি সতর্ক ও লোভী। তো আসুন আমরা নিজেদের জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগাই, কারণ এই জীবন ফুরিয়ে গেলে সেটা কিন্তু আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সময়ের সুব্যবহার করার তৌফিক দান করুক। আমিন।